কেন শুধু অর্নামেন্টস কেন? অর্নামেন্টস নয়, ও নিজের প্রাণটাও তোদের জন্য দিতে রাজি আছে, তোরা সেটা বুঝতে পারিসনি। সারা জীবনের ক্ষতি চেয়ে এসছিস, খারাপ চেয়ে এসছিস, কনস্পিরেসি করেছিস পিঠ পিছনে। আর যে এত খারাপ রেজাল্ট করলি, তোর কথা যদি শুনে নিতি ঠিক সময় না, তাহলে এটা হতো না। আচ্ছা, তোদের যে এত খারাপ রেজাল্ট হলো, ক্যারিয়ারটা একদম খারাপ হয়ে যাচ্ছে, তোদের খারাপ লাগে না? একটু খারাপ লাগে না বলতো? আচ্ছা থাক না এসব কথা, এখন তো ওরা বাইরে যাচ্ছে, এখন এসব কথা শুধু শুধু। প্লিজ মা, সঠিক সময় সঠিক কথা বলতে জানতে হয়। আমি যদি সঠিক সময় সঠিক কথাটা না বলি, তাহলে ওরা বুঝতে পারবে না। আজ এই সরিটা বলার কোনো প্রয়োজন পড়তো না, সত্যি কোনো প্রয়োজন পড়তো না, যদি সেদিন করে ব্যবহারটা ঠিকঠাক রাখতো। ওরা ব্যবহারটা ঠিকঠাক রাখতে পারেনি, তাই জন্য ওদেরকে আজকে সরিটা বলতে হচ্ছে। কেন বলতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো তোমরা এবার রওনা হও। হ্যাঁ, তোমাদের তো দেরি হয়ে যাচ্ছে। না না, তাড়াহুড়োর তো কিছু নেই। ওই বলছি মোহর, তুমি না মাকে বলো না এই সবগুলো নিয়ে, আর কি বলো না, বকবে তাহলে। মাকে কেন বলবো না? না আসলে মা যদি জানতে পারে না যে আমরা তোমার গয়না পরেছি, তাহলে এই গয়নাগুলো তো খুলবেই, তার উপরে খুব বকাবকিও করবে। ওই যে তোমার গয়না। আচ্ছা আমাকে বলো তো, ছোট মা কোথায়? মা তো ঘরেই আছে, এই তো মাকে বলেই আমরা তোমার ঘরে এলাম। আসলে তোমাকে বলতে এসেছিলাম আর কি। আচ্ছা তাহলে তাহলে আবার মাকে বলার কোনো দরকার নেই, একবার তো বলে এসেছো। আর আমিও নিজের থেকে গয়নার ব্যাপারে কিছু বলবো না। তাছাড়া এটা তো হাইড করারও কিছু নেই, গোপন করার কিচ্ছু নেই। তোমাদেরকে একটা কথা বলছি দিয়া মল্লিক, প্লিজ কিছু মনে করো না। কোনোদিনও কোনো কিছু হাইড করো না, হাইড করা খুব ব্যাড হ্যাবিট। মানুষ যখন কোনো কিছু একবার হাইড করতে শুরু করে, তখন অনেক কিছু হাইড করে ফেলে। সবসময় ট্রান্সপারেন্ট থাকবে, ওপেন থাকবে। তুমি যদি কারোর কাছে ক্লিয়ার থাকো, সেই মানুষটা তোমার কাছেও ক্লিয়ার থাকবে। আবার ভেবো না যে আমি গয়নার ব্যাপারে বলছি, আমি অল ওভার বলছি। আর এটা তো একটা সামান্য ব্যাপার। মোহর, তোমার কাছে এটা সামান্য ব্যাপার? না আসলে এত টাকার গয়না তো। আমার কাছে গয়নার কোনো দাম নেই। সেই তো বুঝতেই পারছি, তোমার কাছে তো গয়নার কোনো দামই নেই। আর সেই জন্যই তো তোমার গয়নাটা নিলাম পরবো বলে। কিন্তু আসলে কি আর আমি পরবো? তা তো নয় মোহর। আচ্ছা ঠিক আছে, তোমরা রওনা হও, আর দেরি করো না, কেমন? আসছি মোহর। দাদা ভাই আসছি। হ্যাঁ, সাবধানে যেতে হবে কিন্তু। আচ্ছা, এই এত গয়নাগাটি পরে এত সুন্দর লাগছে তো, লোকের নজরে পড়ে যেতে হবে, তাই একটু সাবধানে দুজনেই। বাড়ির গাড়িতেই তো যাচ্ছি। হ্যাঁ, বাড়ির গাড়িতেই যেতে হবে, আর বাড়ির গাড়িতেই ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, আমরা একদম তাই করব। বলছি মোহর, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। আরে আবার থ্যাংক ইউ কিসের? বারে, তুমি এক কথায় আমাদেরকে এতগুলো গয়না বের করে দিলে, সেই কারণেই তো আমরা সবার মতো সেজে গুজে যেতে পারছি। তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা দেরি করো না, রওনা হয়ে যাও। ঠিক আছে, এসো। আসছি। চ দিয়া, আসছি দাদা ভাই। যতই তোমায় দেখছি মো, ততই অবাক হয়ে যাচ্ছি। যত দিন যাচ্ছে ততই অবাক হচ্ছি, জানো। মানে অবাক হওয়ার মতো আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। এই যে মানুষগুলো তোমাকে এতদিন ধরে এত অপমান করেছে, এত অসম্মান করেছে, তোমার প্রতি লাঞ্ছনা দিয়েছে, সেই মানুষগুলোর জন্য তুমি এত ভাবছো, এতটা করছো, তো আমি কি সেসব কথা মনে রাখবো? দেখো, ওরা যতই আমাকে অপমান করুক, ওরা তো আমার ননদ। ওদের যদি কোনো বিপদ হয় আমার খারাপ লাগবে, আবার ওদের ভালো কিছু হলে আমি আনন্দ পাবো। এটা তো খুব সামান্য ব্যাপার। দুটো বাচ্চা মেয়ে আমার গয়না পরতে চেয়েছে, এটাতে বড় কি? বাচ্চা? কারা বাচ্চা? না তুমি বলছো ওরা ওরা বাচ্চা? আর ওরা তো তোমার বয়সী। তাতে কি?
আমার তো জার্নিটা তো তুমি জানো, ওদের মতো ঝিকঝাক জীবন তো আমার নয়। আর সেই জীবন আমাকে অনেক পরিণত করে দিয়েছে বয়সের আগে। সত্যি কথা বলতে ঈশ্বরের আশীর্বাদে ওদের জীবনে কোনো ঝড়ঝাপটা আসেনি। ওরা একটা শেলের মধ্যে আছে, পরিবারের সবার প্রোটেকশনের মধ্যে আছে। ওদের সঙ্গে আমার জীবনের তুলনা চলে না। আমাকে অনেক জার্নি করতে হয়েছে, অনেক ফাইট করতে হয়েছে, এমনকি নিজের লেখাপড়ার জন্য আমাকে অনেক ফাইট করতে হয়েছে, নিজেকে দাঁড় করানোর জন্য আমাকে অনেক ফাইট করতে হয়েছে। ওদের সঙ্গে আমার জীবনের তুলনা চলে না গো। আর সেদিক থেকে ওরা তো এখনো ইম্যাচিওর, মানসিকতায় ওদের এখনো ছেলে মানুষই আছে। না মর, ছেলে মানুষই হলে, ছেলে মানুষই থাকলে সেটা অন্য ব্যাপার হতো, সেটা বুঝতাম। কিন্তু ছেলে মানুষের আড়ালে যখন ওরা বদমাইশিটা করে ফেলে তখন কিন্তু সেটা নেওয়া যায় না, ভালো লাগে না। ওরা তো আমার বোন, আই এম ভেরি এম্বারেসড অ্যাবাউট দ্যাট। আমার ভালো লাগে না ওরা যে বিহেভিয়ারটা করে তোমার প্রতি, আমার অত্যন্ত লজ্জা লাগে মোর। তোমার লজ্জার কি আছে শোন, তুমি কি করতে পারবে? ওরা যেমন তোমার বোন তেমন ওরা আমার ননদ। তোমার যেমন ওদের ভালো করার দায়িত্ব আছে তেমন আমারও তো ভালো করার দায়িত্ব আছে, তাই না? It's so nice of you, Mor. সারা দুনিয়া ঘুরে এসে সবকিছু ছেড়ে দিয়ে এখন আমি তোমার কাছে বন্ধনে মাথা পড়েছি। সে কি আর এমনি 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 নয়, এটা কি বলে কেমিস্ট্রি মোর, বুঝেছ? তোমার মতো মেয়ে আমি কখনো দেখিনি, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। শোনো, এবার কিন্তু আমার খুব অস্বস্তি হচ্ছে। নিজের বউয়ের সম্পর্কে এত ভালো ভালো কথা কেউ বলে না। কোথায় বুঝি? তো কাকে বলে? বলো কাকে বলে? না অন্যের বউকে তাহলে গিয়ে? আরে আমি সে কথা বলেছি নাকি? নিজের বউকে এভাবে ভালো ভালো কথা বলতে নেই, সব ভালো ভালো কথাগুলো তুলে রাখতে হয়। দেখো আমি অত শত জানি না, আমি পারবো না বলে থাকতে। তুমি না বলা লোককে কথা বলিয়ে দিচ্ছ, তাহলে তুমি ভেবে দেখো দেয়ার ওয়াজ সামথিং। তোমার এই বিহেভিয়ার, তোমার এই অ্যাটিটিউড, এসব কিছু তো আমি খুব মেসমারাইজ হয়ে গেছি, না বলে থাকতে পারছি না। পারি? আমি ওদের কটা গয়না দিয়েছি বলে তুমি এত কথা বলবে? কি যে বলো মোর, তোর গয়না নিয়ে কে কোনো কথা বলছে নাকি? আমি গয়নার কথা বলি, আমি জানি এসব গয়না টয়না তোমার কাছে কোনো ম্যাটার করে না, মানুষটা ম্যাটার করে, ব্যবহারটা ম্যাটার করে। আমি তো এটা ভেবে খুব অবাক হয়ে যাচ্ছি যে এই মানুষগুলো একদিন তোমাকে কত অপমান করেছে, কত লাঞ্ছনা দিয়েছে, অথচ সেই মানুষগুলো এসে যখন তোমার কাছে আজকে কিছু সাহায্য চাইছে বা কিছু বলছে, তখন তুমি তোমার মনটাকে উজাড় করে সবকিছু দিয়ে দিচ্ছ। তোমার এই মহানুভবতা, তোমার এই এত বড় মন, এটাকে আমি রেসপেক্ট না করে পারছি না মো। আই হ্যাভ টু রেসপেক্ট। আমি তোমাকে খুব ভালোবাসি মো, খুব ভালোবাসি। হ্যাঁ, আমি তো ভালোবাসি না। দেখো সে আমি জানি না তুমি ভালোবাসো কি বাসো না, তবে এটা সত্যি যে আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। তুমি মেপেছো বুঝি? না মাপিনি, তবে একদিন তুমি ঠিক বুঝে যাবে। শোনো, এই একদিন বলো না। আমার এই একদিন শুনলে না খুব খুব ভয় লাগে, আমার খুব খারাপ লাগে। দেখো মোর, খারাপ লাগলে কিছু করার নেই, এটাই সত্যি, ইয়াই চরম সত্য। ও, তুমি সব সত্যি জেনে গেছো তাই তো? বলতে পারো সবটাই জেনে গেছি। তা কি কি জানো আর শুনি? এটাই জেনেছি যে আমার বউ আমাকে একটা বেশি ভালোবাসে না, কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি। আমি তোমায় বলেছি না, তুমি একদিন বুঝতে পারবে যে আমি তোমায় কতটা ভালোবাসি। আমার মতো ভালো তোমাকে আর কেউ কোনোদিনও বাঁচতে পারে কিনা। তাই বুঝি? শোনো, এসব কথা কিন্তু আমার বলতে একদম ভালো লাগে না। তুমি আমাকে বলতে বাধ্য করলে তাই বললাম, তা না হলে আমি কিন্তু বলতাম না। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এটা দাঁড়ালো যে তুমি যতটা আমাকে ভালোবাসো তার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই তো? দেখো, আমি তোমার সঙ্গে তুলনা করছি না, আমি কোনো মাপামাপিতেও যেতে চাইছি না। আমার মনে যা আমি শুধু তাই বললাম। আর শোনো, যার জন্য আমি বেঁচে থাকি, যার জন্য জীবনে বাঁচার ইচ্ছে করে,
সেই মানুষটা তাকে কতটা ভালোবাসে এটা তুমি বোঝো না? হুম হুম তোমার কথাটাও যেমন ঠিক তেমন এটাও তো ঠিক যে সে যদি নাও বেঁচে থাকে এই পৃথিবীতে যদি না থাকে তাহলেও তাকে ততটাই ভালোবাসবো। এই ভালোবাসাটা এমনই, মানে সে যদি পৃথিবীতে নাও থাকে তাকে ততটাই ভালোবাসতে হবে। আমি কিন্তু ওরকমভাবে ভালোবাসি মোহর। সে না থাকলে আমি বেঁচে থাকতে পারবো না মোহর।